আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আগামীকাল হচ্ছে কৃষি শিক্ষা পরীক্ষা। যাদের কৃষি শিক্ষা পরীক্ষা আছে তোমাদের জন্য আজকের এই সাজেশন ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমার এখান থেকে হচ্ছে 90% কমন থাকবে ইনশাল্লাহ। আমি তোমাদেরকে বলে রাখি, এখান থেকে তোমাদের 90% কমন থাকবে। অর্থাৎ তুমি যদি এই টপিকগুলো একটু ভালো করে দেখতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি অবশ্যই এখান থেকে কমন পাবে। এবং এগুলো দেখে এই টপিকগুলো তুমি ধরে ধরে পরিচ্ছেদ অনুযায়ী এই টপিকগুলো ধরে ধরে তুমি জাস্ট একটু বাংলা রিডিংটা ভালো করে পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে। জাস্ট তোমার সৃজনশীলের জন্য এই সাজেশনটা 90% কমন থাকবে ইনশাল্লাহ। তো তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি, তোমাদের জন্য তো আমি এটা সৃজনশীলের জন্যই সাজেশনটা নিয়ে আসছি। অর্থাৎ এই সাজেশনটা দেখবে হচ্ছে তোমরা সৃজনশীলের জন্য, অর্থাৎ তোমাদের প্রশ্নের জন্য, সিকিউ এর জন্য। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা এমসিকিউর জন্য কী দেখবে, ঠিক আছে? তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার তাহলে আমরা এমসিকিউর জন্য কী দেখব বা কোন এমসিকিউগুলো আমরা দেখব। তোমাদের জন্য আমরা হচ্ছে এমসিকিউ শিট তৈরি করছি, অর্থাৎ কৃষি শিক্ষা থেকে বাছাইকৃত যেগুলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেই রকম এমসিকিউ শিট আমরা তৈরি করছি। তো আমাদের সিক্রেট গ্রুপে কিন্তু সেই এমসিকিউ শিটটা ইতিমধ্যে দিয়ে দিছি। তো কথা হলো যে তোমরা যদি এমসিকিউ শিটটা একদম ফ্রিতে পেতে চাও, অর্থাৎ তোমাদের জন্য আজকে হচ্ছে একদম ফ্রিতে, একটা কথা বলি, একদম ফ্রিতে আজকে এমসিকিউ শিট, ঠিক আছে? এমসিকিউ শিটটা আজকে ফ্রিতে পাবে একটি শর্তে। শর্তটা হচ্ছে কি, আমি এই ভিডিওটা যারা হচ্ছে না টেনে সম্পূর্ণ দেখবে শুধুমাত্র তারাই পাবে। কিভাবে? আমি এই ভিডিওতে হচ্ছে ফার্স্ট সংখ্যার অর্থাৎ 5 ডিজিটের একটা সংখ্যা আমি কিন্তু এখানে ভিডিওর মাঝখানে একটা সংখ্যা দিয়ে 5টা ডিজিটের একটা সংখ্যা দিব। যে সংখ্যাটা তোমরা হচ্ছে আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দাখিল লিখে মেসেজ দেওয়ার পরে যে সংখ্যাটা তোমরা বলতে পারবে, সংখ্যাটা সম্পূর্ণ সংখ্যাটা কত তোমরা যারা লিখে পাঠাতে পারবে শুধুমাত্র তারাই আমাদের ফ্রি এমসিকিউ শিটটি পাবে, ঠিক আছে? যেই শিট থেকে তোমার প্রায় 80 থেকে 90% কমন আসবে ইনশাল্লাহ। আবারও বলি, 80 থেকে 90% এমসিকিউ কমন তুমি কিন্তু আমাদের সেই এমসিকিউ শিট থেকে পাবে। এটা পাওয়ার জন্য কি করতে হবে? সম্পূর্ণ ভিডিওটা তোমাকে ভালো করে দেখতে হবে এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি কিন্তু ফার্স্ট ডিজিটের একটা সংখ্যা দিব। সেই ফার্স্ট ডিজিটের বা ফার্স্ট সংখ্যার 5টা সংখ্যা বলবো। সে 5টা সংখ্যা কি কি, 5টা সংখ্যা বলবো না, এখানে হচ্ছে তোমরা স্ক্রিনে লেখা দেখতে পাবে। সে 5টা সংখ্যা কি কি তোমরা যদি আমাকে লিখে পাঠাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপে, তাহলে তোমরা অবশ্যই ফ্রিতে এমসিকিউ শিটটা পেয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন চলো শুরু করা যাক এই সৃজনশীলের জন্য তৈরি করা তোমাদের এই সাজেশনটি দেখা যাক। এখন প্রথম পরিচ্ছেদে আছে হচ্ছে কোন ফসল কোন মাটিতে উপযোগী তা জানা। অর্থাৎ প্রথম পরিচ্ছেদে তুমি দেখবে কোন ফসল কোন মাটিতে উপযোগী তা জানা। তারপর দ্বিতীয় পরিচ্ছেদ থেকে দেখবে তুমি ধান, আলু, গম, ডাল, খানার বছন, ভূমি কর্ষণ, জাম চাষের বিবেচ্য বিষয়। তারপর তৃতীয় পরিচ্ছেদ থেকে তুমি দেখবা ভূমিক্ষয়ের প্রকার, ভূমিক্ষয়ের প্রকার, তারপর হচ্ছে ভূমিক্ষয়ের কারণ। চতুর্থ পরিচ্ছেদে তুমি দেখবা বীজ সংরক্ষণের শর্তাবলী, শুকানোর পদ্ধতি, মান নিয়ন্ত্রণ, জীবনী শক্তির পরীক্ষা, বীজ বিপণন, ধান সংরক্ষণ, এগুলো দেখবা চতুর্থ পরিচ্ছেদ থেকে। পঞ্চম পরিচ্ছেদ থেকে দেখবা মাছের খাদ্য, সাইলেজ। তারপর ষষ্ঠ পরিচ্ছেদ থেকে দেখবা KFCR, তারপর বাছুরের খাদ্য তৈরি, ঠিক আছে? তাহলে এগুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ পরিচ্ছেদ থেকে এগুলো দেখবা। তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে তুমি কোন পরিচ্ছেদ থেকে কি দেখবা সেটা দেখো। কৃষি উপকরণ দ্বিতীয় অধ্যায়ের নাম। তো কৃষি উপকরণ থেকে তোমরা প্রথম পরিচ্ছেদে দেখবা জমি নির্বাচন, বীজের হার নির্ধারণ, রগিং, তারপর হচ্ছে রোগ বালাই দমন, ঠিক আছে? এগুলো দেখবা। দ্বিতীয় পরিচ্ছেদ থেকে দেখবা স্থায়ী ও বার্ষিক পুকুরের শ্রেণী বিভাগ, জলজ উদ্ভিদ ইত্যাদি। তৃতীয় পরিচ্ছেদ থেকে তোমরা দেখবা পুকুরের তলদেশে মেরামত, রাক্ষসে মাছ দূরীকরণ, চূর্ণ সার প্রয়োগ। চতুর্থ পরিচ্ছেদ থেকে দেখবা মাছের অভয়াশ্রমের গুরুত্ব। পঞ্চম পরিচ্ছেদে দেখবা মৎস্য আইন, তারিখ ও শাস্তি।
তারপর ষষ্ঠ পরিচ্ছেদ থেকে দেখবা গৃহপালিত পাখির আবাসন ধাপগুলো দেখবা, ঠিক আছে, গৃহপালিত পাখির আবাসনের ধাপগুলো। তারপর সপ্তম পরিচ্ছেদে দেখবা হচ্ছে গৃহপালিত পাখির খাদ্য, রেশন, খাদ্যর নিয়মাবলী। অষ্টম পরিচ্ছেদ থেকে দেখবা গবাদি পশুর খাদ্য, দানাদার জাতীয় খাদ্য, সাইলেজ, এগুলো দেখলেই হয়ে যাবে। তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত এগুলো যদি তুমি ভালো করে দেখো, ইনশাল্লাহ এগুলোর বাহিরে তোমাদের প্রশ্ন আসবে না ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে দেখো দ্বিতীয় অধ্যায়ের পর তৃতীয় অধ্যায় থেকে তুমি কোন পরিচ্ছেদ থেকে কি দেখবা। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে কৃষি ও জলবায়ু। তৃতীয় অধ্যায়ের নাম কৃষি ও জলবায়ু। প্রথম পরিচ্ছেদ থেকে তোমরা যেটা দেখবা সেগুলো হচ্ছে খরা সহিষ্ণু ধান ও গমের জাত, লবণাক্ত সহিষ্ণু ফসল, বন্যা সহিষ্ণু ফসলের নাম। দ্বিতীয় পরিচ্ছেদ থেকে যা দেখবা সেগুলো হচ্ছে প্রথম পৃষ্ঠা রিডিং, অর্থাৎ দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম পৃষ্ঠা রিডিং ভালো করে পড়বা। তারপর হচ্ছে ফসল উৎপাদনে করার প্রভাব। তৃতীয় পরিচ্ছেদ থেকে দেখবা ফসলের করা অভিযোজন কৌশল, করা প্রতিরোধ। চতুর্থ পরিচ্ছেদ থেকে দেখবা শুধু রিডিং পড়বা চতুর্থ পরিচ্ছেদ। পঞ্চম পরিচ্ছেদ ধাপগুলো কয়েকবার পড়বা, যে এই ধাপগুলো পঞ্চম পরিচ্ছেদে দেওয়া আছে সেই ধাপগুলো কয়েকবার পড়লেই হয়ে যাবে। ষষ্ঠ পরিচ্ছেদে দেখবা হচ্ছে জলোচ্ছ্বাস জনিত সমস্যা। সপ্তম পরিচ্ছেদে দেখবা শুধু রিডিং পড়বা, সপ্তম পরিচ্ছেদে শুধু রিডিং পড়বা। তাহলে তৃতীয় অধ্যায় থেকে কৃষি ও জলবায়ু থেকে প্রথম থেকে সপ্তম পরিচ্ছেদ পর্যন্ত প্রশ্নের জন্য এগুলো ভালো করে তোমরা পড়বা। তারপর চলো চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে কৃষি উৎপাদন। এই কৃষি উৎপাদন অধ্যায় থেকে তুমি কোন পরিচ্ছেদ থেকে কি দেখবা এটা একটু দেখে নাও। প্রথম পরিচ্ছেদ থেকে তুমি দেখবা ধান চাষ ও ধানজাত, বীজতলার নকশা, পোকার নাম ও পোকার আক্রমণ। তারপর দ্বিতীয় পরিচ্ছেদ থেকে দেখবা হচ্ছে শীতকালীন, গ্রীষ্মকালীন, 12 মাসি সবজির নাম, অতি পরিচিত সবজি, পুঁই শাক, বেগুন, লাউ, ঠিক আছে। তৃতীয় পরিচ্ছেদে গোলাপ ফুল, তারপর হচ্ছে কলার সিজন ও তার প্রকার, ফানাম রোগ, ঠিক আছে। চতুর্থ পরিচ্ছেদে দেখবা হচ্ছে শিং ও মাগুর মাছ পরিচিতি, পুকুরের খাদ্য ব্যবস্থাপনার তালিকা, ফাকনা পচা রোগ, ঠিক আছে। পঞ্চম পরিচ্ছেদ থেকে তুমি দেখবা ধান খেতে মাছ ও গলদা চিংড়ি। ষষ্ঠ পরিচ্ছেদে দেখবা হচ্ছে বাছুরের দুধ খাওয়ানো, তারপর হচ্ছে বেড়ার বাসস্থান। সপ্তম পরিচ্ছেদে দেখবা শিল্পে কাঁচামাল, কাগজ শিল্প, ঔষধি গাছ ও বেত শিল্প। অষ্টম পরিচ্ছেদে দেখবা তানকুনি, তুলসী, বাসক, অর্জুন, হরিতকি, আমলকি, বহেড়া ও ঘৃতকুমারী উদ্ভিদের প্লাস ব্যবহার অংশ, ঠিক আছে। এগুলো দেখলেই ইনশাল্লাহ প্রথম পরিচ্ছেদ থেকে তোমার হচ্ছে চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ থেকে অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত এগুলো দেখলে এখান থেকে তোমার প্রশ্নের জন্য ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ। জাস্ট টপিকগুলো একটু বারবার ভালো করে রিভিশন দিয়ে বারবার ভালো করে পড়ে নিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে বনায়ন থেকে তুমি কি দেখবা দেখো। বনায়ন থেকে প্রথম পরিচ্ছেদে তুমি দেখবা পাহাড়ি বন, ম্যানগ্রোভ বন, সামাজিক বন, কৃষি নবায়ন পদ্ধতি ও তার প্রকার। দ্বিতীয় পরিচ্ছেদে দেখবা বন আইন 1990, শাস্তি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিধি। তৃতীয় পরিচ্ছেদ থেকে দেখবা নার্সারির প্রকারভেদ, বন নার্সারির তৈরির কৌশল। চতুর্থ পরিচ্ছেদ থেকে দেখবা বৃক্ষকর্তনের 3টি সময়, তারপর হচ্ছে গোলকাঠ ও সেরাই কাঠের পরিমাপ পদ্ধতি, কাঠ সংরক্ষণ। তারপর পঞ্চম পরিচ্ছেদ থেকে দেখবা জাউ গাছ ও দেবদারুল গাছ, জাউ গাছ ও দেবদারুল গাছের বৈশিষ্ট্য, বর্ণনা ও ব্যবহার। প্রথম পৃষ্ঠার টপিকগুলো ভালোভাবে জানা আবশ্যক। জাস্ট এতটুকু পড়লে তোমার ইনশাল্লাহ হয়ে যাবে। এখন তোমাদেরকে বলে রাখি, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি কিন্তু 5টা সংখ্যা দিছিলাম। এই 5টা সংখ্যা কি তোমরা জাস্ট আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এই 5টা সংখ্যা দাখিল লিখে, এভাবে আমি কিভাবে লিখবো আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই মেসেজটা কিভাবে দিবা, মেসেজটা দিবা হচ্ছে এভাবে দাখিল লিখবা, ঠিক আছে। দাখিল লিখে এই 5টা সংখ্যার অর্থাৎ
ফার্স্টটা সংখ্যা যে আমি পুরো ভিডিও জুড়ে তোমাদেরকে দিছি, এই ফার্স্টটা সংখ্যা তোমরা লিখে দিবা, জাস্ট হয়ে যাবে। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখছো। আর সেক্ষেত্রে তোমাদেরকে আমরা আমাদের যেই 80 থেকে 90% অর্থাৎ 90% পর্যন্ত কমন আসবে এরকম এমসিকিউ শিটটা তোমাদেরকে আমরা দিয়ে দিতে পারবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই ইউনিক অনলাইন ক্লাসের সাথেই থাকবে। সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আসসালামু আলাইকুম।